তৎকালীন যে ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন এবং ফাইন্যান্স মিনিস্টার, তাদের সাথে বহুবার বসেছিলাম, আমি নিজে অনেকবার বসে তাদেরকে আমরা কনভিন্স করেছিলাম এবং একটি নির্দেশনা জারি হয়েছিল প্রত্যেকটা সরকারি ব্যাংকে, মানে সরকারি ব্যাংক যেগুলো আছে বাংলাদেশের, সোনালী, রূপালী, সব যা সরকারি ব্যাংক, যে বাধ্যতামূলকভাবে তাদেরকে বাংলাদেশি কোর ব্যাংকিং সফটওয়্যার ইউজ করতে হবে। এটা কিন্তু নির্দেশনা জারি হয়ে গেছিল, সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটার এনফোর্সমেন্টটা হয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সো যখন এটা হয়েছিল তখন খুব খুশি হয়েছিলাম যে ঠিক আছে, অ্যাটলিস্ট সরকারি ব্যাংকগুলো, যেটা আমি বললাম যে সরকারকে পৃষ্ঠপোষকতা করতে হবে, কিন্তু সরকারি ব্যাংকগুলো এগুলো নেই। কিন্তু না নেওয়াতে বাংলাদেশ ব্যাংক থেকে বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে যেটার তাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নেওয়া হবে, সেটা আর নেওয়া হয়নি। সো এইটা যদি আপনি পলিসি তৈরি করলেন কিন্তু সেটা এনফোর্স করলেন না, তাহলে তো লাভ হলো না। সো চেষ্টা করেছি, আমি আশা করব যে বর্তমান সরকার এ ব্যাপারে আবার মনোযোগী হবেন, এবং যেটা আমি বলছি যে সরকার এগিয়ে আসুক। আমার ভাই অত লাক্সারির দরকার নাই, আমি একটু কষ্ট করেই করি না, কাজ করি না। আরেকটা দুঃখের কথা বলি, দেখেন জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, ভ্যাট অনলাইন সফটওয়্যার বহু বছর ধরে, আমার তো মনে হয় প্রায় 8-10 বছর হয়ে গেছে, তারা ভিয়েতনামিজ একটা কোম্পানিকে দিয়ে এই কাজটা করাচ্ছে। এখন পর্যন্ত এটা পুরোপুরি চালু করতে পারেনি এখন পর্যন্ত। এই কাজটা বাংলাদেশি কোম্পানি করতে পারতো না? একটা কোম্পানি না হোক, 3টা কোম্পানি একসাথে জয়েন্ট ভেঞ্চার মিলে করতে পারতো না? অবশ্যই করতে পারতো। এটা কেন ভিয়েতনামিজ একটা কোম্পানিকে দেওয়া হলো? এবং দেখেন কতটা রিস্কি। ভিয়েতনাম কিন্তু বিশ্ববাজারে আমাদের কম্পিটিটর, আমাদের ভ্যাট অনলাইন সফটওয়্যার তারা চালায়, তার মানে বাংলাদেশের প্রতিটা কোম্পানির রেভিনিউ এবং ভ্যাটের খবর তাদের কাছে আছে, অথচ তারা কিন্তু আমাদের কম্পিটিটর। সো এই ধরনের সরকারি সিস্টেমগুলোতে আমরা কেন বিদেশিদেরকে অ্যাক্সেস দিব? আমরা অন্য কিছু হলো আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু এই ধরনের জিনিসে আমরা কেন বিদেশিদেরকে অ্যাক্সেস দিব? এগুলোতে তো আমরা অবশ্যই আমাদের দেশীয় কোম্পানিগুলোকে দিই, এবং যদি কোনো কারণে দিতে হয়ও সেখানে আমাদের দেশি কোম্পানিকে আমরা ইনভলভ রাখলাম না কেন? যে ওরা তাহলে মনিটর করবে, ডেটার অংশটা তারা এটা মেনটেন করবে, তারা দেখবে যাতে কোনো রকম লিক না হয়। সো এই জিনিসগুলো আমার মনে হয় আমাদেরকে ভালোভাবে চিন্তা করে একটা, আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যারা মন্ত্রিপরিষদ সদস্যরা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে এই ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে। আমাদের যে সরকারি যে তথ্য, আমাদের যে নাগরিকদের যে তথ্য, এই ধরনের তথ্য যাতে কোনোভাবেই বিদেশিদের হাতে না যায়, সে ব্যাপারে আমাদের সব রকম পদক্ষেপ, সতর্কতা এবং শর্ত আমাদের এখানে রাখতে হবে।